এবার আমরা জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের স্কুল স্টাফ, হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার সহ সকল সহকর্মীবৃন্দ। এখন আমরা এই বালিয়াটি জমিদার বাড়ি থেকে প্রস্থান করছি। তো শেষ বেলায় জমিদার বাড়িকে আরেকবার এই হলো বাহিরবাগ। এই সিংহদ্বার, প্রথম সিংহদ্বার, দ্বিতীয় সিংহদ্বার দিয়ে আমরা বের হলাম। তো 4টি সিংহদ্বার রয়েছে 4 পুত্রের। তো আমরা দ্বিতীয় সিংহদ্বার দিয়ে সবাই বের হলাম এবং এটা দিয়ে প্রবেশ করতে হয়, বাকিগুলো বন্ধ আছে। তো বাড়ির সামনেই আরেকটি সুন্দর পুকুর রয়েছে, খুব সুন্দর, অনেক বড়। আর যারা এখানে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, সামনে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে দুপুরের খাবারের ব্যবস্থা আছে। তো নো চিন্তা, চলে আসবেন। তো এখানে এই যে এখানে একটা হোটেল রয়েছে, দেখা যাচ্ছে যে এটা নাম নাই, অবশ্য নামটা বলতে পারলাম না। ও পাশে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ হোটেল, ত্রিবেণী রেস্তোরাঁ। আমরা আজকে যেটা আপ্যায়িত হয়েছি, এটা একটা চৌরঙ্গি মোড়, 4 রাস্তা মোড়। এখানে 4 রাস্তা মোড়। এখানে যানবাহন রয়েছে, যারা ঢাকা থেকে আসবেন এখানে সিএনজি পাওয়া যায়, সিএনজি দিয়ে যেতে পারবেন। এখানে আরেকটি পুকুর আছে, সেই সাথে এখানে যারা আসবেন দুপুরে এখানে লাঞ্চ করতে পারবেন, সকালেও নাস্তা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ হোটেল এন্ড ত্রিবেণী রেস্তোরাঁ, এটা খোলা আছে। আমরা আজকে এখানেই লাঞ্চ করেছি। আর এখান থেকে একটু এই যে মাইলস্টোনটা দেখা যাচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি। সাটুরিয়া 3 কিলোমিটার দূর, এখান থেকে ঢাকা 63 কিলোমিটার। তো এখান থেকে ঢাকার দূরত্ব, দর্শক মণ্ডলী, 63 কিলোমিটার। আরেকটি তথ্য জানিয়ে রাখি, রবিবার পূর্ণ দিবস বন্ধ আর সোমবার অর্ধ দিবস বন্ধ, অর্থাৎ 2টাই খোলা হয়। তথ্যটি জানিয়ে রাখলাম। সেই পিছনে জমিদার বাড়ি ফেলে যাচ্ছি। আর এটা হলো ইউনিয়ন পরিষদ কার্যালয়, এপাশে। এই যে এটা বালিয়াটি ইউনিয়ন পরিষদ। আর এপাশে পশু সম্পদ বিভাগ, আর এখানে বাজার। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আর ছোটখাটো দূরত্বে আমরা এরকম যানবাহন মানিকগঞ্জে দেখতে পাই। এটার নাম কি ভাই? ভ্যান না? অটো ভ্যান। এই অটো ভ্যানেও স্বল্প দূরত্ব যাওয়া যায় এখানকার। আপনি যদি আরো কোনো এলাকা ঘুরে দেখতে চান তাহলে এই ছোট্ট অটো ভ্যানে ঘুরতে পারেন। পরিবেশটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো রাস্তাঘাট। এখানে একটি বট গাছ, বাজার। আর এইখান থেকে দাঁড়িয়ে দেখাই, এপাশে হলো রাজবাড়ি আর এপাশে হলো ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই যে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, ওইটা। মাঠে কুচকাওয়াজ হচ্ছে। এখানেও একটা শান বাঁধানো, ঘাট বাঁধানো পুকুর, 4-5টা পুকুরের বাধাই করা, খুব সুন্দর। এই হলো সার্বিক পরিবেশ। দর্শক মন্ডলী, বিভিন্ন অংশবিশেষ মানিকগঞ্জের ঘুরে
দেখালাম। আশা করি উপভোগ করেছেন। ভালো মন্দ কমেন্টে জানাবেন।